রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সমাজে ধোঁকা দেয়, একে অপরকে ধোঁকা দেয়, তথা বাহ্যিকভাবে একরকম দেখায়, বাস্তবে আর এক রকম তার চিন্তা হয়। মানুষকে বাহ্যিকভাবে এক জিনিস বুঝ দিলেও সে নিজে নিজে পরিকল্পনা আর এক রকম করে। এটা হলো ধোঁকা দেওয়া। কি দেওয়া? ধোঁকা, গাশ। এই ধোঁকা সব জায়গায় হারাম। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বলেন, রাজনীতি বলেন, সব জায়গায় হারাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকল আসুন আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়ে নিই, দুরূদ ও সালাম পড়ে নিই। আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মোহাব্বতের সমস্যারে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আমরা সংক্ষেপে
তসবিহ, তাহমিদ, তাকবীর, দুরুদ ও সালাম পড়েছি, বলি আলহামদুলিল্লাহ। যদিও বেশি সময় ব্যয় হয়নি, অল্প সময়ের এই আমলগুলো কিয়ামতের বিচারে আল্লাহ তাআলার কাছে জমা হলে অনেক ওজনদায়ক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার দয়া, আমাদেরকে তিনি ঈমান দান করেছেন তথা আমরা মুমিন মুসলিম পরিচয় দিতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বহু ধর্ম আছে, গণনা করা খুব কঠিন, সহজ না। কারণ কোথায় কি ধর্ম রয়েছে এত সব হিসাব করা কঠিন। অনেক ধর্ম আছে, তার মধ্যে মোটামুটি বড় বড় কিছু অনুসারী রয়েছে ধর্মের, অর্থাৎ যেই ধর্মের অনুসারীর সংখ্যা অনেক বেশি, এরকমও কিছু ধর্ম বর্তমানে আছে। তো মাশাআল্লাহ, আপনারা তো বহু ওয়াজ নসিহত শোনেন, আপনাদের কতটুকু ধারণা আছে একটু আমি বোঝার জন্য জিজ্ঞেস করছি। ভয়ের কারণ নেই, যে যেটা পারেন বলবেন, লজ্জারও কিছু নেই, হেরে যাওয়া জিতে যাওয়ারও কিছু নেই। তো এখানে মাশাআল্লাহ অনেক ছাত্র ভাইরাও আছো, পড়াশোনা করছো, আর অন্যান্য ভাইরা তো আছেন। তো ধর্ম পৃথিবীতে বহুত। তো এই ধর্মগুলোর মধ্যে সব থেকে প্রাচীন পুরাতন ধর্ম কোনটি, কে বলতে পারবেন দেখি? হ্যাঁ, ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের এই বুঝটা কবুল করুন। কারণ সবাই কিন্তু এটা জানে না, এজন্য আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, কারণ গতকালকে এক জায়গায় প্রশ্ন করলাম, কেউ বললেন ইসলাম, আর একজন বললেন সনাতন ধর্ম, আর অনেকে চুপ থাকলেন, আসলে ঠিক বুঝতে পারছেন না যে উত্তর কি হবে। প্রশ্নটা করার উদ্দেশ্য হলো, বা প্রশ্নটা করার কারণ হলো যে আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন নামি দামি দায়িত্বশীল ব্যক্তিদের কথা শুনি বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন এতে। তো তার মধ্যে একটা বক্তব্য শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। এমনি তার সম্পর্কে যে বলল কথাটা, সবাই মনে করে, বা আমরাও ধারণা করছিলাম লোকটা বা নামাজ পড়ে, কোরআন পড়ে, দিনদার, এরকম ধারণা হলো। কিন্তু কথাটা শুনে চিন্তায় পড়লাম যে তাহলে তার বুঝটা কেমন, বুঝে শুনে বলল নাকি আন্দাজি বলল। কোনো একজন বলছে যে প্রাচীন ধর্ম হচ্ছে বৌদ্ধ, তার সাথে হলো সনাতন, আর ইসলাম হলো লেটেস্ট, এরকম কথা। তো হয়তোবা তার কাছে মনে হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আবির্ভাব হচ্ছে ১৫০০ বছর আগে, সেই দিক থেকে বলল কিনা, হতে পারে। এটা হলো ভালো ব্যাখ্যা, কিন্তু বললেও এটা খুব মারাত্মক একটা ভুল। আর আরেকটা বড় ভুল আমাদের সমাজে আছে, আমি তো বলেই ফেললাম, এখন আর প্রশ্ন করে ভালো রেজাল্ট হবে না। সেটা হলো আমাদের সমাজে অনেকেই কথা বলতে যে, ইসলামের পরিচয় তুলে ধরতে যে, সুন্দরভাবে বলতে যে একটা কথা বলে যে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। শুনেছেন না কথাটা? আপনাদের কি মনে হয় কথাটা ঠিক না ভুল? হ্যাঁ, দুটো মত হয়েছে, তিনটা হয়েছে হয়তো বা। কেউ বললেন ভুল, কেউ বললেন ঠিক, তাই না? দুটো শুনেছেন না নাকি? আর অনেকে চুপচাপ আছেন, চিন্তা করছেন কি হলো রে ভাই। আল্লাহু আকবার। কথাটা শুনতে মনে হলো, বাহ্যিকভাবে মনে হলো সুন্দর কথা, কিন্তু বাংলা ভাষা যদি বুঝে থাকেন আর ইমানও যদি বুঝে থাকেন, তখন আপনি রেজাল্টটা পাবেন। কারণ এটা খুব মারাত্মক একটা ভুল কথা। আমরা বিশ্বাস করব অবশ্যই দৃঢ়তার সহিত, আমার ছাত্র ভাইরা, এটা শুধু গল্প না, কাহিনী না, বর্ণনা না, এটা আমাদের ঈমান, বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি পৃথিবীর বা মানব জাতির সর্বপ্রথম মানুষ, যাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষের বিস্তার ঘটিয়েছেন, সেই এক মানুষ থেকে সব মানুষ, তার নাম কি? আদম আলাইহিস সালাম, বলি আলহামদুলিল্লাহ। তো আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন নাকি মূর্খ ছিলেন? সভ্য ছিলেন না অসভ্য ছিলেন? আদম আলাইহিস সালামকে কে জ্ঞান দান করেছেন? বলুন সুবহানাল্লাহ।
তাহলে আদম আলাইহিস সালাম তো একটা নিয়ম নীতি মানতেন না সেটা কার আইন? কার আইন? ইসলাম কার আইন? তাহলে এখন দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে ইসলামই একমাত্র সত্য এবং আদি ধর্ম। বলুন সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে, একদম অন্তরে গেঁথে ফেলবে। আমার যুবকরাও ইনশাল্লাহ তোমরাও পাশ করে ভবিষ্যতে বড় বড় পদে যাবে, রাজনৈতিক অরাজনৈতিক প্রশাসনিক সব জায়গায় এই ঈমানটা ধরে রাখবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সাথে মানবিক আচরণ, ইনসাফ ভিত্তিক আচরণ, তাদের সম্মান বজায় রেখেই আমাদের ঈমান ঠিক রাখতে হবে। ইসলামই একমাত্র সত্য আদি ধর্ম। বলুন সুবহানাল্লাহ। কি বাড়াবাড়ি মনে হচ্ছে? কারণ বর্তমানে সবই তো এখন গোলমাল হয়ে যাচ্ছে দেখছি। কে কি বলে কি করে সবই মাথামুন্ডু খুঁজে পাওয়া মুশকিল। একদল আগে বলল আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, আসার পরে সব উল্টোপাল্টা শুরু করলো। আর এক দল বলে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, কেউ কেউ নেতারা বলছে, আবার কেউ কেউ নেতা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। কি বললো আর কি হলো? আবার আর এক ভাইয়েরা আছেন মাশাআল্লাহ, আমরা ভালো জানি তারা ইসলামের কাজ করেন, আমরা দলমত নির্বিশেষে যে ভালো কাজ করে আমরা তার ভালো কাজের সহযোগী। বলি আলহামদুলিল্লাহ। কারণ শতভাগ ফেরেশতা তো বাবা পাওয়া কঠিন। অন্যদের কথা বাদ দিলাম, আমি নিজেই তো দাবি করতে পারবো না যে আমার ফুরফুরার অন্য হুজুর বাদ দেন, আমার যারা মুরিদ সবাই ফেরেশতা, আমি দাবি করতে পারবো? কারণ আমি নিজেই পীর সাহেব হয়ে আমার মুরিদ বা আমার ভক্ত অথবা আমার কর্মচারী চোখ ধরেছি দাড়িওয়ালা টুপিওয়ালা দাওরা পাশে, তাহলে আর কাকে বলবো? হ্যাঁ, কাজেই মানুষ মাত্র ভুলভ্রান্তি হয়, কিন্তু ভুলেরও তো একটা মাপকাঠি আছে নাকি বলে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো অনেক ভাইরা ইসলামের কাজ করছেন, সবার ইসলামের কাজে আমরা সহযোগী, কিন্তু খুব ব্যথা পেলাম, কষ্ট পেলাম যখন দেখলাম কেউ কেউ ইসলামের কথা বলেও এখন হরি বল করে কোরআন জয় করতে চাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বিভিন্ন পূজা মণ্ডপে যে গীতা পাঠ শুরু হয়ে গেল, সাধারণ নেতারা নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা আবার ইসলামপন্থীরাও। তাহলে এতদিন কি বললো আর কি শিখলো আর কি করলো রে ভাই? সবই তো গোলমাল হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ইসলামে উদারতা আছে, সামাজিক কৌশলও অবলম্বন করা যায়, কিন্তু কিছু কিছু কাজ যেটা কৌশলের নামে যদি আপনি করেন সেটা ধোঁকা হবে। কি হবে? ধোঁকা হবে এবং মুনাফিকি হবে। ইসলামের বিধানে প্রয়োজনে কৌশল অবলম্বন করা যায়, কিন্তু ধোঁকা দেওয়ার কোনো বৈধতা নেই। ধোঁকা চেনেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। অন্যান্য যে কাজগুলো হারাম সবাই জানি, মিথ্যা বলা কি, গীবত করা কি, ওয়াদা খেলাফ করা কি, ওইভাবে ধোঁকা দেওয়াও হারাম, কঠিন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা আমাদের সমাজে ধোঁকা দেয়, একে অপরকে ধোঁকা দেয়, তথা বাহ্যিকভাবে একরকম দেখায়, বাস্তবে আর এক রকম তার চিন্তা হয়। মানুষকে বাহ্যিকভাবে এক জিনিস বুঝ দিলেও সে নিজে নিজে পরিকল্পনা আর এক রকম করে। এটা হলো ধোঁকা দেওয়া। কি দেওয়া? ধোঁকা, গাশ। এই ধোঁকা সব জায়গায় হারাম। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বলেন, রাজনীতি বলেন, সব জায়গায় হারাম। নাকি রাজনীতিতে জায়েজ? কথা বলে না। রাজনীতিতে জায়েজ, বিদ্যালয়ে জায়েজ। বিদ্যালয়ের ধোঁকা কি দেখি বলতে পারেন কিনা? স্কুল কলেজের ধোঁকা কি? স্কুল কলেজেও ধোঁকা চলছে। সেই ধোঁকাটা কি বলেন? হ্যাঁ, স্কুল কলেজের বড় ধোঁকা হলো নকল, যেটা আপনাদের খুব বড় অবলম্বন। কি বলেন? ওটা ছাড়া তো ছেলে মানুষ হবে না, ডিগ্রিওয়ালা হবে কেমন করে? কিছু তো নকল করতেই হয় নাকি? কি বলেন? হ্যাঁ, আজকে থেকে শিখে নেন। আমার শিক্ষক ভাই বোনেরা, আপনারা ভালো করে পড়ালে নকল করার দরকার হয়?
আপনারা ভালো করে পড়াবেন, তাহলে আপনারা আমানতদার হবেন। আর আপনারা যদি সঠিকভাবে না পড়ান, তাহলে আপনারা খেয়ানতকারী হবেন। আমানতের খেয়ানত, এটা খুব বড় অপরাধ। আপনারা সবাই জানেন, আমানত মানে যে একজন একটা জিনিস রাখতে দিয়েছে, ওইটা উল্টো পাল্টা হয়েছে, শুধু এতটুকু না। আপনি আমি যে যেখানেই যে কাজের দায়িত্ব নিয়েছি, সেই কাজটা সঠিকভাবে পালন না করাই হচ্ছে আমানতের খেয়ানত। আমাদের হুজুরদের দিয়ে বলি, নাহলে শুধু একতরফা বললে মন খারাপ করবে। কিভাবে আমানতের খেয়ানত হচ্ছে, কথাগুলো মনে রেখেন। আমি বলছিলাম ইসলামী সর্ব আদি ধর্ম, এটা আমি বলবো ইনশাল্লাহ, মনে থাকবে। এটা একটু ব্যাখ্যা করব, বেশি বলার তো সময় পাচ্ছি না, কারণ যাও একটু আগ্রহ ছিল। প্রথমে শুনলাম 10টায় দেওয়া হবে, ঠিক আছে। পরে শুনলাম যে 10:30, মনে করছিলাম যে একটু খাবার শরীফ হয়তো আছে আর কি, তাহলে আমি একটু সময় লম্বা করতে পারতাম। এখন দেখি যে প্যাকেট শরীফ যেহেতু নেই, তা আমি লম্বা করে কিছুক্ষণ কেন আমাকে একাই বসে থাকতে হবে। ওইটা থাকলে তাও একটু ওইটার ওসিলায় কিছু ধরে রাখা যেত, কি বলেন? আশা করি আপনারা বসবেন, নাকি বলেন? না চলে যাবেন? একটু বসেন ইনশাআল্লাহ, একটু বসেন, কষ্ট দেবো না। আল্লাহু আকবার। তো আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আমি শুধু আর বাংলাটাই বলে যাই, সময় কম তো। আল্লাহর নবী বলছেন, মুনাফিক, মুনাফিক নাম শুনেছেন না? খুব ভালো জিনিস তো নাকি? মুনাফিক, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম, এবং কঠিন জাহান্নাম, খুব নিকৃষ্ট জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। মুনাফিক কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা সবাই জানেন, আমি মনে করিয়ে দিই। মুনাফিক হলো যারা কথা বললে কি বলে? মিথ্যা কথা বলে, মানে মিথ্যায় যারা অভ্যস্ত, কথায় কথায় মিথ্যা বলে। এটা মুনাফিকি স্বভাব। কি স্বভাব বলেন? আমার যুবক ভাই বোনেরা, ছাত্রছাত্রীরা খুব ভালো করে খেয়াল করো। আমরা সবাই আখিরাত, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা দুনিয়া যেমন সৃষ্টি করেছেন, ওইভাবে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং যারা আল্লাহর আইন মেনে চলবেন দৃঢ়তার সহিত, অন্তর দিয়ে বিশ্বাস করে, বাহ্যিক না। কারণ অন্তরে যদি না ঢোকে আর বাহ্যিক যদি নামাজ রোজা হয়, টুপিদারি থাকেও, তাহলেও কিন্তু কবুল হবে না, যেটা মুনাফিকদের সমস্যা ছিল। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার একদল মানুষের নাম শুনেছেন, মুনাফিক বলা হতো, শুনেছেন না? সেই মুনাফিকগুলোর বর্ণনা কি শুনেছেন? যে তারা দাড়ি, মানে ক্লিন শেভ ছিল, নামাজ পড়তো না, রোজা রাখতো না, এরকম ছিল। নবীর জমানার মুনাফিক যাদেরকে বলা হয়েছে, সেই লোকগুলো দেখতে শুনতে অন্যান্য সাহাবীদের মতোই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মসজিদে যে জামাতে নামাজ পড়া এবং নবীর দরবারে আদবের সহিত বসে থাকা, এগুলো তাদের বাহ্যিক আমল ছিল। কিন্তু অন্তর দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং নবী, এবং কোরআন আল্লাহর কথা, ইসলামী একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দিন ধর্ম, এটা তাদের অন্তরে ছিল না। যার কারণে বাহ্যিক নামাজ রোজা লেবাস পোশাক থাকলেও আল্লাহ তাআলা ওহী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন যে আপনার এই আশপাশে এই লোকগুলো মুনাফিক। নাউযুবিল্লাহ। তাহলে এই লোকগুলো নামাজ রোজা করেও কোথায় যাবে? তো সেটা শুধু ওই সময়ের কাজ যাবে, বর্তমানে যারা, এরা যাবে না। মনে হয় তো এদের খবর মনে হয় ফেরেশতারা রাখতে পারে না। হ্যাঁ, আপনারা তো ডিজিটাল যুগের মানুষ, ফেরেশতাদেরকে ফাঁকি দিতে পারেন নাকি? কি ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ, এই জন্যে অন্তরটাকে পাক সাফ করে ফেলি। বিজ্ঞানের দোহাই দিয়ে, দর্শনের দোহাই দিয়ে, বিভিন্ন আন্তর্জাতিক মহলের চিন্তাবিদদের কথা শুনে নিজের ঈমান যেন আমরা বরবাদ না করি। কারণ বর্তমান আমাদের সন্তানদের বড় সমস্যা হলো, তারা তো যুবক, তাদেরকে তো আমরা স্কুল কলেজে পাঠাচ্ছি, কিন্তু কলেজ ইউনিভার্সিটির সিলেবাসগুলোতে, ইউনিভার্সিটির বই পুস্তকে এবং লাইব্রেরিগুলোতে অন্যান্য সাবজেক্টের সাথে যে সমস্ত বই পুস্তক এদেরকে পড়ানো হয়, উল্লেখযোগ্য বই পুস্তকের লেখক লেখিকারা হচ্ছে অমুসলিম। তো অমুসলিম দার্শনিকদের বই পুস্তকে কি ঈমান আকীদা শেখা যায়, নাকি নীতি আদর্শ শেখা যায়? ভাষা শেখার জন্য, বস্তু জ্ঞানের শেখার জন্য তাদের বই পুস্তক পড়া যায়,
কিন্তু অমুসলিমদের দর্শন পড়লে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ তারা কল্পনার জগতে থাকে এবং শয়তানের প্ররোচনায় তারা কথা বলে। রাগ করছেন আপনারা? আমি গালাগালি করছি না। তারা শয়তানের প্ররোচনায় কথা বলে, ইবলিসের প্ররোচনায় কথা বলে। ভাষার দিক থেকে তারা সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করে। খুদ ইবলিসও তো আদম আলাইহিস সালামকে যখন ধোঁকা দিয়েছিল, সুন্দর ভাষায় নাকি খারাপ ভাষায়? হ্যাঁ, সুন্দর ভাষায়। মাশাআল্লাহ, সুন্দর ভাষায়। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আমাদের আব্বাজান আম্মাজানকে বলছে যে আমি আপনাদের জন্য আমি হিতাকাঙ্ক্ষী হয়েই বলছি, আপনাদেরকে আমি সুপরামর্শ দিচ্ছি, আমার কথা শুনলে জান্নাতে থাকা স্থায়ী হয়ে যাবে। মানে উল্টোটা হবে আর কি। এই জন্যে বস্তু জ্ঞান শেখার জন্য বিজ্ঞান পড়া দোষ না, কিন্তু ঈমান, আকীদা, আখলাক, চরিত্রের ব্যাপারে অমুসলিমদের দর্শন, তাদের জ্ঞান বিজ্ঞান শেখা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য, বোঝার জন্য আপনি পড়তে পারেন, তাও সেটা বেসিক আগে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, তা না হলে আপনি কম্পেয়ার করতে পারবেন না। উল্টো ভালো করতে যে ওদের গোল্লায় পড়ে যাবেন, যেটা বর্তমানে এখন আমাদের সমাজে হয়েছে। কারণ বহু নামাজি রোজাদার মানুষ মসজিদে যায়, দাওয়াতি কাজ করে, বড় দাড়িওয়ালা মানুষ, কিন্তু মাঝে মাঝে একটা দুটো এমন কথা বলে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এই কথার উপরে যদি সে মরে, কোরআন হাদিসের দৃষ্টিতে সে ঈমান নিয়ে যায় কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কারণ সে মূল জায়গাগুলো নষ্ট করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আমার ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে মুসলমানদের এই দুর্দশা কেন? আজকে মুসলমানদের মধ্যে মিথ্যা রগে রগে ঢুকে পড়েছে, আমানতের খেয়ানত রগে রগে ঢুকে পড়েছে। এরপরে মানুষের সাথে ঝগড়া বিবাদ, গালাগালি, সেটা মানুষের মধ্যে ঢুকে পড়েছে। এই ধরনের যত রকম অপরাধ আমাদের মধ্যে সাইলাব হয়ে গেছে, বলুন নাউযুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দেন। আল্লাহর নবী বলেন, মিথ্যা বলা হলো মুনাফিকের স্বভাব, আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের স্বভাব। এরপরে মানুষের সাথে দুর্ব্যবহার করা হলো মুনাফিকের স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে এরকম এক একটা আছে, তার মধ্যে এক একটা মুনাফিকের স্বভাব আছে। আর যার মধ্যে সবগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা পরিপূর্ণ মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ, পরিপূর্ণ মুনাফিক। এই জন্য আমার যুবকদের বলি, খবরদার মিথ্যা কথা বলবে না, মিথ্যা থেকে দূরে থাকো। কিছু সমস্যা রাষ্ট্রীয়ভাবে থাকে যে বাধ্য হয়ে কিছু লোককে মিথ্যা বা অসত্যর আশ্রয় নিতে হয় কৌশল করে, সেটাও একটা সীমিত পর্যায়ে অনেক সময় নিতে হয় অনেককে, সেটা বাধ্য করা হয়। বা প্রসেসটা এমন, যেহেতু বাংলাদেশের জনসংখ্যা যাই হোক, রাষ্ট্র যারা চালাচ্ছে বা চালিয়েছে বা এখনও চালাচ্ছে, এবং যারা যে আইনগুলো করে রেখেছে, এই আইনগুলো স্ববিরোধী এবং অবান্তর অধিকাংশ। কিছু বেসিক ভালো আইন তো থাকেই, সেটা সব দেশেই আছে, কিন্তু অনেক আইন আছে বর্তমান পৃথিবী। এটা একটু ধারণা দিয়ে রাখি, যারা আমার যুবকেরা এই প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান, সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলোর যারা ভক্ত আছেন, আপনারা এগুলোকে খুব আধুনিক সিস্টেম মনে করেন, আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, আপনারা মুসলমানের সন্তান, প্রচলিত নিয়মে রাষ্ট্রবিজ্ঞান এগুলো পড়েন, ওগুলো থেকে আপনাদের কাছে ভালো লাগছে, কিন্তু আপনাদের অনুরোধ, মুসলিম হিসেবে অন্তত কোরআনের এবং হাদিসের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামদের রাষ্ট্রবিজ্ঞানটা আগে ভালো করে পড়বেন, বুঝবেন। এরপরে ওইটা একটু পড়ে একটু তুলনা করে দেখবেন যে কোনটা সত্যিকার মানব জাতির জন্য কল্যাণ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেটা তো আপনারা করছেন না, কারণ বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমানের সন্তান। যতগুলো রাজনীতি দল বাংলাদেশে আছে, এমনকি যেগুলো বামধারার রাজনৈতিক দল, সেগুলোরও প্রতিষ্ঠাতা মুসলমানের সন্তান। নামগুলো সুন্দর সুন্দর, বেশিরভাগ সবই প্রায়, কিন্তু তারা রাষ্ট্রনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে তারা বিভিন্ন সমাজতন্ত্র, গণতন্ত্র এগুলোর কথা বলছে, কিন্তু সেখানে কিন্তু বলছে না
যে কোরআন সুন্নাহকে মূলনীতি রেখে সমাজতন্ত্র গণতন্ত্রের ভালো দিকগুলো আমরা ব্যবহার করব, এটা বললেও তো একটা মানানো যেত, নাকি বলেন? কোরআন হাদিসের কথাই নেই, কোরআন হাদিসের সেখানে কথাই নেই। বিয়ে পড়ানোর সময় কলমা শরীফ পড়তে হয়, ছেলে হলে একটু খাতনা দিতে হয়, বাপ মরে গেলে একটু কোরআন খতম করতে হয়। এর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে না? কোরআন হাদিসে তো মরে গেলে খতমের কথাই নেই। আমি নাজায়েজ বলছি না, আপনারা আবার ভেজাল দিয়েন না। কোরআন হাদিস এটা আপনার আমার জীবনের সব জায়গার বাস্তব আইনের একটা বিষয়। শুধু সওয়াবের নিয়তে পড়া বা ছোঁয়া বা চুমু খাওয়া ধুয়ে খাওয়া না। এই যেই সমস্ত বড় বড় নেতা, কারণ আমরা তো সবার সাথে চলে, আপনারা রাগ করেন না, আমরা তাদের এই সমস্ত ব্যাপার ব্যতীত, তারাও আমাদের মুসলমানের সন্তান, মুসলমান দাবি করেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। আমার প্রশ্নটা হলো, যদি আপনাদের কাছে গণতন্ত্র সমাজতন্ত্র ভালো লাগে, মনে হয় যে ইসলামের আইন ভালো, তবে এর মধ্যে গণতন্ত্র সমাজতন্ত্রের মধ্যেও ভালো জিনিস আছে, তাও যদি কোরআন হাদিসের সাথে মিলাতেন তাও একটা কথা ছিল। কিন্তু কোরআন হাদিস বাদ দিয়ে ওগুলোর কোনো কথাই নেই, শুধু না কথা বলাই যাবে না, শুধু সমাজতন্ত্র আর গণতন্ত্র নিয়ে রাষ্ট্র চালাতে হবে, এটা কি কোনো মুসলমানের কথা হয়? এই বুঝটা আপনাদেরকে বুঝতে হবে। আমার যুবকরা, তোমরাও ভবিষ্যতে নেতা হবে, তবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই ধরনের এত দল সৃষ্টি করে প্রতিষ্ঠা করে সবাই ক্ষমতার জন্য প্রতিযোগিতা করা, এই ধারণাটা মুসলমানদের মধ্যে থাকার কথা না। এটা ইমানদারদের এই স্বভাব হওয়ার কথা না। ইমানদার ক্ষমতা লোভী হবে না। সমাজে কাউকে না কাউকে তো দায়িত্ব পেতেই হবে, সেটা তো আল্লাহর আইন আছেই। কারণ ইসলাম তো আর বলে না যে তোমরা আল্লাহর বান্দা হওয়ার জন্য বিয়ে শাদী বাদ দিয়ে জঙ্গলে যে যায় নামাজ নিয়ে বসে থাকো। এরকম কোন হাদিস শুনেছেন না? কোরআনে কোথাও আছে এরকম? আছে? হ্যাঁ, বরং কোরআন শরীফে ইবাদত আছে, সব থেকে বড় ইবাদত দৃশ্যত সেটা হলো নামাজ। আর সেই নামাজ পুরুষদের জন্য কোথায় পড়তে হয়? কোথায়? মসজিদে। আর সেখানে মসজিদ মানে জামাত হবে, জামাত মানে একজন ইমাম ঠিক করা হবে। এরপরে আবার 5 ওয়াক্তের সাথে জুমা আছে, যেই জুমার মধ্যে আবার খুতবা আছে, মানে বক্তৃতা। খুতবা বক্তৃতার বৈশিষ্ট্য কি? খুতবা বক্তৃতা প্রতি সপ্তাহে হবে, এবং খুতবা বক্তৃতা দেয়ার হকদার মানে প্রকৃত দায়িত্বকার ওই সমাজের সব থেকে বড় দায়িত্বশীল যিনি, এটা হলো তার প্রকৃত মূল দায়িত্ব, তিনি দেবেন। তিনি না পারলে তার প্রতিনিধি দেবেন। তাহলে তার দায়িত্বটা কি হবে? যে প্রতি সপ্তাহে এই 1 সপ্তাহ ভালো মন্দ বিষয় সহ সামনের দিকে দিক নির্দেশনা দিয়ে প্রতি সপ্তাহে আমার ইমানদারদেরকে ঝালাই করা হবে। বলুন সুবহানাল্লাহ। এখন কি তাই হচ্ছে? জুমার খুতবা 1 সপ্তাহ তো হয়ে গেল, কালকে আবার জুমা, অত মনে থাকার কথা না। গত জুমায় আপনারা তো মোটামুটি আশা করি সবাই কম বেশি জুমা পড়েছেন, আলহামদুলিল্লাহ। কয়জন বলতে পারবেন যে গত জুমায় খতিব সাহেব এই বিষয় বলেছিল? বলতে পারবেন সবাই? অনেকে তো খুতবাই শোনেননি, মানে আরবি, মানে খুতবা শুনেছেন আরবিটা, বাংলা অনেকে শোনেননি, শুধু খুতবার আজানের সময় গেছেন। আর আরবি খুতবাতে কি বলা হয় বোঝেন তো নাকি? কথাও বলছে না। আরবি খুতবাতে কি বলা হয় বোঝেন? আর আপনারা কেন রে ভাই? খতিব সাহেবকে জিজ্ঞেস করলেও বেচারা বলবে বইয়ে আছে, পড়ে দিয়েছি, নিজেও বোঝেনি। এটাই বাস। কাউকে খারাপ বলছি না, তাদের দোষ না, কারণ ওইভাবে তো আমরা আরবি শেখাই না, আপনারা মাইন্ড করেন না, আমাদেরকে এগুলো পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ। এই যে এখানে ফাজেল মাদ্রাসা, কামেল মাদ্রাসা আছে, বর্তমান যে দৃশ্য আমাদের দেখতে হয়, কামেল পাশ করার পরেও তার সামনে কোরআন শরীফ খুলে দিলে সে পড়ে বুঝতে পারে না সরাসরি যে আল্লাহ তাআলা কি বলেছেন। এই হলো আমাদের টাইটেল পাশের অবস্থা। আর সাধারণ মানুষের কি বলবো বলেন দেখি? শুধু টাইটেল না, কওমি তো একই অবস্থা। হাতে গোনা কিছু ছাত্র যারা কোরআন শরীফ সরাসরি খুলে বুঝতে পারে, আর অধিকাংশই সরাসরি বুঝতে পারে না, তাকে ওই অনুবাদে যেতে হয় অথবা ভায়া যেতে হয়। এই হয়েছে আমাদের, যাদেরকে আপনি আমি বাহ্যিকভাবে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির মনে করি, তাদের হয়েছে এই অবস্থা। আর সাধারণ লোকদের কি হবে বলেন দেখি? আমি শুধু তাদেরকে খাটো করার জন্য সমালোচনা করছি না,
এই কথাগুলো বলছি আক্ষেপ নিয়ে যে আমাদের এগুলো বড় বড় সমস্যা, ব্যাধি, রোগ, এগুলো থেকে আমাদের সুস্থ হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আমরা কোটি কোটি মুসলমান, এক এক মসজিদে 100, 200, 150 মুসলমান নামাজ পড়েন, কিন্তু আমাদের ইমাম খতিবদের বড় অংশই সরাসরি কোরআন বোঝেন না। এই আক্ষেপ কোথায় রাখবো বলেন দেখি? আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে এমন কিছু দক্ষ আলেম যেন হতে পারে সমাজে, যাদের সাথে সরাসরি কোরআনের সম্পর্ক থাকবে। ইনশাআল্লাহ বলেন। সরাসরি কোরআন হাদিসের সাথে সম্পর্ক না থাকলে পথভ্রষ্ট হওয়া খুবই সহজ, এবং শয়তান পথভ্রষ্ট করে দেবে। সে নিজেই বুঝবে না কোত্থেকে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, পৃথিবীতে বহু ধর্ম আছে, সব ধর্মের মানুষ মাত্রই সবাই মানুষ। ইসলামের শিক্ষা সব মানুষকে মানবিকভাবে তাকে সম্মান করা এবং প্রত্যেকের মানবিক অধিকার রক্ষা করা, রাষ্ট্রের প্রত্যেকের সামাজিক নাগরিক শিষ্টাচার বজায় রাখা, এটা ইসলামের হুকুম। এখানে কারোর সাথে কোনো রকমের বেইনসাফি করা যাবে না, এটা ইসলামের শিক্ষা, সে যে ধর্মেরই হোক। মনে থাকবে কথাগুলো। কারণ আমাদের আবার কিছু লোক আছে, তারা অন্য ধর্মের মানুষকে কটাক্ষ করে, ক্রিটিসাইজ করে, এবং একটা কথা না বললেই নয়। অনেক সময় দেখা যায় অন্য ধর্মের লোকদেরকে কথাবার্তায় বলে ফেলে, বেটা মালাউনের বাচ্চা। শুনেছেন না এরকম? বলে না? আচ্ছা, অন্য ধর্মের লোক মালাউনের বাচ্চা, সে বলল। কেন বলা হয়? মানে মালাউন বলতে কি বোঝায়? মালউন মানে হলো অভিশপ্ত। আরবিতে মালউন মানে অভিশপ্ত। তো এটা একটা গালি হয়ে গেছে। আর বাস্তবতা হলো, যদিও কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা ইমানি বিষয়, এজন্য বলছি, যারা আল্লাহ তাআলার প্রতি তাওহীদে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার প্রেরিত নবী রসুলগণকে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেভাবে বিশ্বাস করে না, তারা অভিশপ্ত। তারা কি বলেন একটু? তারা কি অভিশপ্ত? এটা গালাগালি না, এটা হলো তাদের রায়। যেমন কাজী সাহেব, বিচারক রায় দেন, একে কি বলে, মৃত্যুদণ্ড দেওয়া হলো, এটা কি গালাগালি? অপরাধ করেছে, মৃত্যুদণ্ড দেওয়া হলো। অপরাধ করেছে, যাবজ্জীবন জেল দেওয়া হলো। তাহলে যারা আল্লাহ তাআলাকে লা শরীক, অংশীদারবিহীন বিশ্বাস করে না, এবং নবী রাসূলগণকে আল্লাহ তাআলার সৃষ্টি বান্দা এবং প্রেরিত দূত হিসেবে বিশ্বাস করে না, বরং এক একজন এক একভাবে বানিয়ে বিশ্বাস করে, এরা হলো অভিশপ্ত। এরা কি বলেন? অভিশপ্ত। সেই হিসেবে সব ধর্মের অনুসারীরা, যেহেতু তাদের মধ্যে এই রোগ আছে, এবং এই অবস্থায় তারা মারা গেলে কোরআন ইসলামের তথ্য পাওয়ার পরেও যদি এটাকে ধরে রাখে তারা, তাহলে আল্লাহর আইন অনুযায়ী তারা কিয়ামতে অভিশপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু দুনিয়ায় আমরা বলছি তাদের সাথে ঝগড়া করে না, তাদেরকে সতর্ক করার জন্যে। কোনো ভাইরাস যদি সমাজে হয়, সরকার কর্তৃক সতর্ক করা হয় যে আপনারা এই কাজ করবেন না, এখন এই মহামারী, এই রোগ এটা ছড়াচ্ছে, সাধারণ মানুষও সতর্ক করেন, সচেতন, আপনারা এটা করেন না। এটা কি শত্রুতার কথা নাকি কল্যাণের কথা? এটা কি শত্রুতা করে বলা হলো নাকি তাদের ভালো চাওয়ার জন্য বলা হলো? তাহলে অন্য ধর্মের মানুষেরা যে শিরিক করে, বেদাত করে, তারা যেই পথে আছে, এই পথে থাকলে, এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলার বিচারে তারা ধরা পড়ে যাবেন। আল্লাহ মাফ করুক, জাহান্নাম হতে পারে, জাহান্নামে যেতে হবে। সেজন্য আমরা তাদেরকে সতর্ক করছি, শত্রুতা করছি না। কি করছি? সতর্ক করছি। আর যদি স্বার্থের কথা হয়, দুনিয়াবি স্বার্থের মতন, তাহলে তো এটা না করাই ভালো। কারণ আমরা দাওয়াত দিই কি, ভাই আপনি মুসলমান হন, ইসলাম মানেন, কোরআন মানেন, কোথায় যাবেন? কোথায় যাবেন? জান্নাত। আমরা যে কোরআন মানি, ইসলাম মানি, কোথায় যাওয়ার জন্যে? নাকি জাহান্নামে যাওয়ার জন্যে? আমাদের আবার কিছু লোক আছে, অনেক সময় কিছু ভুলভাল কাজ তারা করে, অথবা অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা অনেক কাজ রেওয়াজ হিসেবে করেছেন, কিন্তু তারা এটাকে বড় ইবাদত বানিয়ে ফেলেছে। তখন যদি সাবধান করা হয়, অনেকে খেপে যে রাগের মাথায় বলে, আমার হুজুর যদি জাহান্নামে যায় আমি তাই যাব। কি খুব সুন্দর কথা! তাহলে তুমি কি বাবা জাহান্নামে যাওয়ার জন্য কাজ করো? অনেকে বলে ফেলে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, যদি আপনি ইয়াকিন হয় যে এই কাজটা শরীয়ত সম্মত, আপনি দলিল পেশ করবেন, হ্যাঁ কোরআনের আয়াত, হাদিসে আছে, অমুক, এটা ঠিক আছে।
কিন্তু এই কথাটা কি ঠিক হলো যে হুজুর জাহান্নামে গেলে আমি যাব? আসলে কি যাবে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করো। তাহলে প্রশ্ন হলো, আমরা কোরআন হাদিস মানি জান্নাতে যাওয়ার জন্য, অন্যদেরকেও দাওয়াত দিই জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু দুনিয়ার বৈষয়িক যুক্তির ব্যাপার হলে দাওয়াত দেওয়া ঠিক হয় না কেন? আমরাও যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করি, আমরা জান্নাতে যাব, তাহলে আরও যদি লোক আমি দাওয়াত দিই, জান্নাতের লোক বেশি হয়ে যাবে না? তো বেশি হলে তো আমাদের সমস্যা হবে, কি বলেন? এই জন্যই আপনারা এখন জান্নাতের দাওয়াত বাদ দিয়ে এখন আলেম ওলামা হুজুরেরা ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, এই গ্রুপ ওই গ্রুপকে জাহান্নামে পাঠায়, কারণ ওরা জান্নাতে গেলে তো আমাদের জায়গা কমে যাবে, তাই তো? এই জন্য নাকি? আল্লাহ হেদায়েত দান করো। তাহলে যুক্তিতে তাদেরকে দাওয়াত না দেওয়াই ভালো, কিন্তু বাস্তবতা কি? আল্লাহ তাআলার জান্নাত ছোট নয়, আল্লাহ তাআলা অগণিত জান্নাত সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদার, যেই ঈমানদার জান্নাতের মধ্যে সবথেকে নিম্ন জান্নাত পাবে, তার ওই জান্নাতটাও দুনিয়ার শুধু একটার মতন নয়, পৃথিবী থেকে 10 গুণ বড় জান্নাত কমপক্ষে তাকে আল্লাহ তাআলা দান করবেন। সেজন্য আমার ভাই বোনেরা, অনেক মুসলমান ভাইরা আছেন, তারা অমুসলমান ভাইদেরকে গালি দিয়ে বসে বলেন যে তারা অভিশপ্ত। কিন্তু এমন লোক গালি দেয় যে মালাউনের বাচ্চা বলে, সে নিজেও ঠিক মতো নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল হারাম বাজ বিচার করে না, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, মানুষকে কষ্ট দেয়। এখন বলেন তো, এই লোকটা মুসলমান দাবি করে, এই অপরাধগুলো করে, সে কি অভিশপ্ত না রহমত প্রাপ্ত? নিজেই অভিশপ্ত, আবার আরেকজনকে গাল পাচ্ছে। কেমন হচ্ছে বলেন? নিজেই অভিশপ্ত, আবার আরেকজনকে গাল দিচ্ছে। তার মানে সে আসলে ইসলামের মহব্বতে বলছে না, সে জাহিলি, অর্থাৎ ওরা খারাপ আমি ভালো, ওরা খারাপ আমি ভালো। এই যে মন মানসিকতা, এটা মুসলমানের ইসলামের শিক্ষা নয়। আমার যুবক যুবতী ভাই বোনেরা, এই সমাজে যত ধর্মের মানুষ আছে সবার সাথে মানবিক আচরণ করা, ইনসাফ আচরণ করা, এটা ইসলামের শিক্ষা। ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, কোথাও মুসলমান তো নয়, অমুসলমানকেও কষ্ট দেয়া যাবে না। এটা মনে করেন না যে অমুসলমানের জমি সুযোগ পেলে আমি দখল করে ফেলবো, অমুসলমানের সাথে ব্যবসা করলে তাকে ঠকাবো, এরকম চিন্তা করা যাবে? এরকম কখনোই চিন্তা করা যাবে না। তবে যে জিনিসটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে, যে এই দেশের কিছু মানুষেরা উদারতার নামে, ধর্মীয় সম্প্রীতির নামে এমন কিছু জিনিস আমাদের ছেলে মেয়েদের মাথায় মগজে ঢুকিয়ে দিচ্ছে, এবং আগে যেটা মাঝে মাঝে বিভিন্ন স্কুল কলেজে হয়েছে, সেটা হলো অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, পূজা, এবং সনাতন ধর্মের পূজা টুজা হয়, এরপরে খ্রিস্টানদের বড়দিন সহ বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। এই ধরনের অনুষ্ঠানেও আমাদের সন্তানদেরকে বাধ্যতামূলক রাখা, সেখানে নিয়ে যাওয়া বা উপস্থিত করা। আবার কিছু মুসলমানেরাও এই সমস্ত উৎসবে যে তারা সেখানে শরীক হন, সেখানকার খাবার দাবার খান, এই ধরনের রেওয়াজ আছে না নাই? কম হলেও আছে না নাই? এগুলো থেকে বেঁচে থাকতে হবে। পূর্বে যা হওয়ার হয়ে গেছে, আমরা আশা করি সামনে এটা হবে না এবং হতে দেওয়া যাবে না। সেটা হলো অন্য ধর্মের ধর্মীয় পূজা অনুষ্ঠানে তারা তাদের মতন পুজো করবেন, তাদের মতন যা ইচ্ছা তারা করবেন, সেটা তাদের ব্যাপার। আমরা মুমিন মুসলমানেরা নিজেরাও তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাব না, শরীক হব না, কোনো ধরনের ধর্মীয় কাজে অংশগ্রহণ করব না, সন্তানদেরকেও করতে দেবো না। কথাটা মনে থাকবে? কি রাগ করছেন? মনে করছেন এটা খুব দরকার নেই, হুজুর খামাখালি বললেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন নাই? আপনি বুড়ো মানুষ যাবেন না আমি জানি, কিন্তু আপনার ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আর ভবিষ্যতে আশা করি হবে না, তারপরেও যদি হয় কোনো কলেজ ইউনিভার্সিটিতে এই পূজা অনুষ্ঠান যদি আয়োজন করা হয়, সেখানে ওই ধর্মের যারা তারা তাদের মতন যাবেন, কিন্তু গভর্নিং বডি বা স্কুল কর্তৃপক্ষ তারা বাধ্যতামূলক কোনো মুসলিমদেরকে সেখানে অংশগ্রহণ করাতে পারেন না। যদি তারা বলেন আনতে, আপনারা আপনাদের সন্তানদেরকে যেতে দেবেন না। কথাও বলছেন না? আপনারা আপনাদের সন্তানদেরকে যেতে দেবেন না।
এরপরেও যদি কলেজ কমিটি, আপনাদের স্কুল কমিটি আপনাদেরকে নোটিশ করে ছেলে আসলো না কেন, আপনারা বিদ্রোহ করবেন এবং সেখানে দাবি জানাবেন। এই ধরনের কোনো বাধ্যবাধকতা রাখা যাবে না, মনে থাকবে। এটা সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি না, এটা ঈমানহীনতা। আমরা তো বলছি না যে তাদের ধর্ম আমরা মানতে দেবো, তারা তাদেরটা করবে। এই যে ভারতে, ফুরফুরা তো ভারতে, যদি আমি এখন ঢাকায় থাকি, আমার জন্ম এই দেশে, যেহেতু দেশ ভাগ হলেও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা ভাগ হয়নি, বলি আলহামদুলিল্লাহ। তো যখন পূর্ব পাকিস্তান ছিল তখনই আমার দাদা যান এই যে ঢাকা দারুসালাম, পাবনা, পাকশি, এখানে আমরা সেই পাকিস্তানের সময় থেকেই আমার দাদা যান এগুলো কিনেছেন। এরপরে তো আবার বাংলাদেশ হলো। তো ছোটোবেলায় আব্বাজানের সাথে এবং এমনিও ভারতে যখন আমরা ওয়াজ মাহফিল করি, আমার আব্বাজানকে দেখেছি, আমার বাপ চাচাদের দেখেছি, কারণ ওখানে তো সারা বছরই পুজো হয়, এদেশেও হয়, মানে হিন্দু ভাইদের সারা বছর কিছু না কিছু থাকে। আমরা ওয়াজ মাহফিল করি সারা রাত ব্যাপী, ওখানে বেশিরভাগ মাহফিল সারা রাত হয়। বাংলাদেশেও এক সময় বেশিরভাগ হতো, এগুলো এক সময় সারা রাত হয়েছে অনেক আগে, মনে আছে বুড়ো ভাইদের? হ্যাঁ, এক সময় হয়েছে। তো এই জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তো ওনাদের পুজোর অনুষ্ঠানে চাঁদা তোলার একটা রেওয়াজ আছে, রাস্তায় গাড়ি থামিয়ে আমাদের চাঁদা দেন, দাদা চাঁদা দেন, আমাদের পুজো হচ্ছে, এই হচ্ছে। তো প্রথমত আব্বা দেখতাম বলতেন যে বাবা, তোমাদের ধর্ম তোমরা মানো, আমরা মুসলমান, আমাদের থেকে কেন জোর করে তোমরা চাঁদা নিচ্ছ? বলে টলে যদি দেখা যেত ছেড়ে দিত। আর যদি এখন তো নাছড় বান্ধা হয়, তখন দেখতাম আব্বা নিজে দিতেন নয়, ড্রাইভার সাহেবকে বলতেন, ভাই ওকে একটু কিছু টাকা দিয়ে বলো যে এই টাকাটা তোমরা নিজেরা নাস্তা খেও, কিন্তু পুজো অনুষ্ঠানে লাগাবে না। সুবহানাল্লাহ বললেন না? কারণ অন্য ধর্মের লোক, তাকে ব্যক্তিগত আপনি খাওয়াতে পারবেন, গরিব হলে দান করতে পারবেন, তার ঘর বাড়ি না থাকলে ঘর করে দিতে পারবেন, জামা কাপড় কিনে দিতে পারবেন, তাদের ছেলে মেয়েদের বই কিনে দিতে পারবেন, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে সামান্য টাকা জিনিস ইমানদার বুঝে শুনে দিতে পারে না। বলবেন এত বাড়াবাড়ি কেন? কারণ এটা হচ্ছে আল্লাহর সাথে বেয়াদবি করবেন। আল্লাহর সাথে বেয়াদবি কেউ করতে রাজি আছেন? আপনারা দুনিয়াবি বিভিন্ন দল টল করেন, আপনি যেই নেতাকে ভালোবাসেন সেই নেতার সাথে বেয়াদবি করলে মনটা কেমন হয়? আর যদি ওই মার্কা মারা দলের সদস্য হয়, তার অবস্থাটা কেমন হয়? চালা কেমন হয় অবস্থা? তাহলে দুনিয়ার একটা মানুষ, তার সাথে তুমি ভালো লাগে, তোমার ভালোবাসো, এরপর আবার কিছু মাওলানা হুজুরের ভক্ত চেলারা আছে, ওই হুজুর সম্পর্কে বললে ও একদম তেলে বেগুনে জ্বলে যায়। আর রব্বুল আলামিনের সাথে যেখানে বেয়াদবি হবে সেখানে আমরা সহযোগিতা করতে পারি, এই বুঝতে আপনাকে থাকতে হবে। কিছু লোকেরা মনে করে হুজুরা বাড়াবাড়ি করছে, আরে বাবা বাড়াবাড়ি নেই, এটাই তো ঈমান। ইসলামটা কি? সামাজিক অন্যায় অপরাধের ব্যাপারে তো সবাই একমত, সব ধর্মে বলে চুরি করা খারাপ, ব্যভিচার করা খারাপ, ওজনে কম দেওয়া খারাপ। এই সামাজিক নিয়ম নীতি তো সব ধর্মেই ভালো, নাস্তিকরাও তো এই কথা বলে। যারা ধর্ম মানে না ওরাও তো বলে যে চুরি করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই বুঝটা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই বুঝ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং আল্লাহ তাআলা প্রদত্ত ধর্ম। আর ইসলাম বাদে যত ধর্ম আছে এগুলো হচ্ছে কুফরি, শিরকি এবং পথভ্রষ্টতা। এই মূলনীতি মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। শুধু ওয়াজ মাহফিলে না, সব জায়গায়। তবে ঝগড়াঝাটি করতে বলা হয়নি। প্রশাসন বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে যাবেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্যে, সেখানেও তার বক্তব্য কি হবে মোটামুটি বেসিক বলে দিই, এটাও শেখাতে হবে। তোমরা ভবিষ্যতে যাবে, তাহলে অনেক সময় বলো হুজুর আমি যদি ডিসি হই, এসপি হই, তাহলে পূজা অনুষ্ঠানে যে কি বলবো? হ্যাঁ, ওখানে বলবেন আপনাদের একটা পুজো অনুষ্ঠান আমরা এলাম, আপনাদের সার্বিক নিরাপত্তা আমরা দেখব, কোনো সুবিধা অসুবিধা হলে আপনারা আমাদেরকে জানাবেন, আপনারা ভালো থাকুন, কথা শেষ। নাকি আপনারা বলবেন যে আপনি চিন্তা করছেন যে এখানেও একটা খুব ধর্মীয় হচ্ছে, অনেক প্রার্থনা হচ্ছে, আপনিও বলবেন যে বাবুরা, দাদারা, আমারও ছেলে সামনে পরীক্ষা দেবে, আপনারা একটু দেবীর কাছে প্রার্থনা করেন, তাই তো? তাই বলবেন তো নাকি? অলরেডি বলেছেন অনেকেই, তাই বলা যাবে? কথা আর খুঁজে পাইনি। আল্লাহ আমাদের হেদায়েত। আমি হাসার জন্য বলছি না, কেমন কথা এগুলো? আবার পাম্পট্টি মারার জায়গা পাইনি। এগুলো ইমানের সাথে সম্পর্ক, এগুলোকে হেসে খেলে উড়িয়ে দেওয়া যাবে না রে বাবা। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি। আল্লাহু আকবার। আখিরি জামানায় এমন হবে
বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, ঢুকবে সকালে, বেরোবে ঈমান নিয়ে, ঢুকবে কাফের হয়ে। বলুন নাউজুবিল্লাহ। এখন তো আমরা চোখের সামনে দেখছি এগুলো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এরপরে আসুন ইসলামের মূল নীতিগুলো কি। নামাজ রোজা তো সবাই জানি, এগুলো তো আছেই, কিন্তু ইসলামের সামাজিক বড় বড় কিছু নীতি আছে যেগুলো আজকে আমাদের সমাজে হারিয়ে যাচ্ছে। সেটা হলো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। এবং নারী পুরুষ সবার অধিকার নিশ্চিত করা, যেটা জাহিলি যুগে ছিল না, এখনো অন্যান্য ধর্মে নেই। এই যে নারী অধিকার, নারী অধিকার এত কথা বলা হয়, কারা বলে? অমুসলিমরা বলে। কেন বলে? তাদের কারণ আছে, তাদের সমস্যা, এটা দোষ না, কারণ তারা বঞ্চিত। যার পেট ব্যথা সে তো বলবে আমার পেট ব্যথা। এখন আপনার ভাইয়ের পেট ব্যথা, সে ওষুধ খাচ্ছে, আপনি চিন্তা করলেন আমি একটু খেয়ে নিই, আপনার পেট ব্যথা হয়নি, যদি হয় কথা বলে না, খাবে তো না, হ্যাঁ খাবে। তো এখন ঝামেলা হয়েছে ওইটাই। অমুসলিম ভাইদের তাদের ধর্মে নারীদের কি সম অধিকার তো দূরের কথা, অধিকারই নাই। আপনারা জানেন কি না, বর্তমান যতগুলো ধর্ম পৃথিবীতে আছে, এই ধর্মগুলোতে ধর্মীয় রেওয়াজে, তাদের ধর্মীয় রেওয়াজে আইন তো পরে হয়েছে, রাষ্ট্রীয় আইন তো হয়েছে, তারা বাধ্য হয়েছে। এই জন্যই তো তাদের সাথে, তাদের ধর্মের সাথে রাষ্ট্রের ঝামেলা এখানেই। কারণ তাদের ধর্মীয় গুরুরা ধর্মের নামে নারীদেরকে যা ইচ্ছা তাইভাবে ব্যবহার করেছে। এক পর্যায়ে দর্শনের নামে কিছু লোকেরা বিশ্বাস করেছে নারীরা মানুষ নয়, মানুষের কাছাকাছি পশু। বলেন নাউজুবিল্লাহ। এই রকম চিন্তা আকিদাই তাদের মনের মধ্যে ছিল একটা বড় শ্রেণী। এখনো পৃথিবীর কিছু কিছু মানুষ এরকম আছে যারা মনে করে নারীরা মানুষ না, তারা মানুষের কাছাকাছি পশু। বলেন নাউজুবিল্লাহ। ওই যেমন একদল লোক ওই বাঁদরকে একটু মানুষের কাছাকাছি, হনুমানকে মানুষের কাছাকাছি দেখে তারা চিন্তা করেছে আদিকালে মনে মানুষ বাঁদর ছিল, পাল্টে মানুষ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এরকম ধারণা তাদের আছে। এবং নারীদের কোনো সম্পত্তির অধিকার নাই। বাবা মরে গেলে, স্বামী মরে গেলে, মা মরে গেলে তারা, মহিলারা তো সম্পত্তি পাচ্ছে না, পাবে কোত্থেকে? এইরকম সিস্টেম তাদের আছে। কিন্তু ইসলামের বিধানে নারীরা সম্পদ পায় না, পায় না, পায় না, পায় না। পেলেও আপনারা সবাই দেন না। কি বলে? এই বড় বড় দাড়িওয়ালা বসে আছে মসজিদে, যে তসবিনে বসে থাকে, ওইদিকে মেয়ের হক দেয় না। আপনার দেশে নেই মনে হয়। অনেক স্বামী আছে স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে, গালাগালি করে, মারধর করে। আপনাদের দেশে নেই মনে এরকম। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন। তো অমুসলমানদের মধ্যে নারীদের এই অধিকারগুলো ছিল না, যার কারণে স্বাভাবিকভাবে যখন মানুষরা বুঝেছে, নারীরা বুঝেছে আমরাও তো মানুষ, তো পুরুষরা পাচ্ছে আমরা পাবো না কেন, কাজেই আমাদের অধিকার দেন। এটা স্বাভাবিক, এটা দোষ না। কিন্তু আমরা মুসলমানদের মেয়েদের আমরা যদি সঠিকভাবে আমাদের মায়ের, বোনের, ভাগ, কি বলে, ফুফু খালার অধিকার ঠিক করে দিই, তাদের কি বাড়তি কোনো চাহিদা থাকবে? থাকবে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য আপনাদের অনুরোধ, মা বোনদেরকে একটু বুঝিয়ে দিই, বিশেষ করে যুবতীরা। কারণ অনেক মেয়েদের আবার আরেকটা সমস্যা আছে, শয়তান তো আর বসে নেই। একদিকে আবার কিছু মহিলাদেরকে শেখানো হয়েছে এই বাপের বাড়ির জিনিস নিতে নাই। এরকম বলা হয় কিনা আপনাদের আমি জানি না, এদেশে হয়, হয় না? মেয়েদেরকে শেখানো হয় বাপের বাড়ির জিনিস নিতে নাই। কিরকম শয়তানি দেখেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এটা জাহিলি যুগের স্বভাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওহী করে দিয়েছেন, জাহিলি যুগে এবং অন্যান্য ধর্মের রেওয়াজে তারা মেয়েদেরকে সম্পদ দেয়নি। এমনকি বিয়ে শাদী হলেও একবার বিয়ে হওয়ার কারণে ওই মেয়েরা যদি তার স্বামী পছন্দ না হয়, স্বামী যদি জুলুম অবিচারও করে, তাও ওই স্বামী থেকে ছোটার কোনো সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানে এই সব আইন রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন হুকুম দিলেন, বিধান দিলেন, এগুলোও তো আগেও নবীরা করেছেন। তবে আগের নবীদের নামাজের হয়তো ধরন আমাদের মতন ছিল না, রোজার ধরন আমাদের মতন না, কিন্তু ছিল। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব নবী রাসূলের গণের সময় ছিল। যেমন হজের, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের প্রতি রোজা, সাওম ফরজ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, যেমন আগেও ছিল। এরপরে সালাতের কথা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন, কিন্তু এই 5 ওয়াক্ত নির্ধারিত ওয়াক্তে ফরজ এটা আমাদের শরীয়তে হলেও কিন্তু সালাত নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সিজদা করে রুকু করে বলা এই সিস্টেম সব নবীরাই পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই আপনারা আবার ভুল বুঝেন না যে নামাজ নতুন এসেছে। নামাজের এই নিয়ম কানুন নতুন এসেছে, মানে 5 ওয়াক্তের নিয়ম। হ্যাঁ, কারণ আমাদের কিছু কিছু হুজুররা আবার বলে ফেললো নামাজ ছাড়াও নাকি জান্নাতে যায়, পর্দা লাগে না, মানে পর্দা ছাড়া মানে সে লাগে না বলছে, মানে এমনভাবে বলছে সাধারণ লোকেরা মনে করবে যে ওগুলো ছাড়াও হুজুর এসছে, হুজুরকে ভোট দিলে সব জান্নাতে চলে যাবো। ভাবসাপ এরকম আর কি, কথাবার্তার একটা মাদুর মানে লাগাম থাকতে হয়। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, ইসলাম শুধু নামাজ রোজা না, এগুলো ইসলামের বড় বিষয়, কারণ অন্যান্য বিষয় সবাই মানে এগুলো মানতে চায় না। এজন্য আমার ভাইরা, কোরআনে আল্লাহ তাআলা নারী পুরুষের সম্পদের অধিকার নির্ধারণ করে দিয়ে ওহী করলেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ তাআলা বললেন পুরুষরাও তাদের বাবা মা আত্মীয় স্বজনদের সম্পদ রেখে যায়, সেই সম্পদে পুরুষদের যেমন অধিকার আছে নারীদেরও অধিকার আছে। সুবহানাল্লাহ। কথাটা তো আমরা সবাই জানি, তবে মেয়েদের একটা মন খারাপ যে অধিকার তো বুঝলাম আছে কিন্তু কম, তাই তো? ছেলেরা যা পায় মেয়েরা অর্ধেক পায়, এই কমে অনেকের মন খারাপ। কিন্তু বাস্তবতা এই কমটা কি আসলে কম বুঝেছেন? আপনারা অনেকে খেয়াল করেনি, অনেকে বোঝেন। আমি একটু মনে করিয়ে দিই, রাগ করছেন আপনারা? প্রথমত ইসলাম আমাদেরকে কি শেখায়? ইসলামের আইন তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্যাকেজ, খাবলা দিয়ে নিলে তো আর হবে না। প্রথমত আল্লাহর আইনে একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিয়ে দেওয়া পর্যন্ত তার খাওয়া দাওয়া ভরণ পোষণ থাকার ব্যবস্থা করা সব কিছু দায়িত্ব কার? কার? বাবার। এটা ফরজ দায়িত্ব। বলেন কি দায়িত্ব? এটা কিন্তু মেয়েরা বাবার প্রতি বোঝা না। বাবারা এই দায়িত্ব মানে এই কাজটা দয়া করে করছে না, বরং আল্লাহ প্রদত্ত এটা তার প্রতি দায়িত্ব, ফরজ দায়িত্ব। বলেন কি দায়িত্ব? এবং এইটা বাবার থেকে পাওয়া মেয়েদের অধিকার। বলেন কি? কে দিলেন? আল্লাহ। আচ্ছা, বিয়ে দেওয়ার পরে তার থাকা খাওয়া ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। সিস্টেমটা কেমন? যে আপনারা দেনমোহর 1-2 লাখ টাকা লিখবেন, এরপরে শ্বশুর বাড়ির থেকে আদায় করে ওইটা খাওয়াবেন, তাই তো? কি এরকমই তো চলছে এখন। এখন কমেছে মনে হয়, নাকি না বেড়েছে জানি না, আপনারাই ভালো জানেন। হ্যাঁ, আমার যুবকেরা সাবধান, আজকে থেকে তওবা করো। যারা নতুন বিয়ে করবে খবরদার শ্বশুর বাড়ির থেকে বলে কয়ে ইশারা ইঙ্গিতে সামান্যতম জিনিস নেওয়া যাবে না। শ্বশুর তার মেয়েকে কি দেবে না দেবে সেটা তার ব্যাপার, দিলে দিল, না দিলে সেটা তার ব্যাপার। কিন্তু কোনো জামাই মানে সে ছেলে শ্বশুর বাড়ির থেকে বলে কয়ে ইশারা ইঙ্গিতে কোনো জিনিস আদায় করা যাবে না। মন খারাপ হয়ে গেল মনে হয়। যুবকরা চিন্তা, যাও একটা মোটর সাইকেল পেতাম, হুজুর এটা ঝামেলা পাখি। আল্লাহ হেদায়েত দান। তোর বাপেরটা নেই, আরেকজন একটা টানাটানি করছিস কেন? যোগ্যতা নেই, বিয়ে করতে গেছিস কেন? যোগ্যতা না থাকলে কে বিয়ে করতে বলেছে তোকে? যোগ্যতা অর্জন করো, কর্ম করো, স্বামী হওয়ার যোগ্য হও, স্ত্রীর ভরণ পোষণ সব দিতে পারবে সেই মন মানসিকতা রাখো। এরপরেও যোগ্যতা অনুযায়ী না পারলেও প্রয়োজন হলে তোমাকে যাকাত দেওয়া যাবে, যাকাত নিতে পারবে, কিন্তু শ্বশুর বাড়ির থেকে আদায় করা যাবে না। হ্যাঁ, আরব দেশে আমরা দেখতাম যখন পড়তাম, ভালো ভালো ঘরের ছেলে, কারণ ওখানে শরীয়ত মানা হয় তো, এজন্য পুরুষেরা বিয়ের সময় একদম মোহরানা দিয়ে দেয়। আর ওখানে সাধারণত মেয়েরা একটু মোহরানা একদম না পেলে যেতে চায় না, এটাই স্বাভাবিক। তো এই জন্যে আবার ধরেও অনেক সময় বেশি। সেজন্য ওলামারা ফতোয়া দিয়েছেন, কেউ যদি স্বাভাবিকভাবে তার যে সম্পদ আছে ওখান থেকে মোহরানা তাৎক্ষণিক আদায় করতে নাও পারে, কিন্তু বিয়ে করা জরুরি, নাহলে জেনা ব্যভিচারে জড়ানোর ভয় আছে, তার জন্য প্রয়োজনে মোহরানা শোধ করার জন্য যাকাত নেওয়াও বৈধ। কিন্তু শ্বশুর বাড়ির থেকে আদায় করা বৈধ নয়। মশলা বোঝা গেল? আমাদের সমাজে এই জন্যই তো বড় সমস্যা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সেজন্য তবে
আপনারা খেয়াল করেন, বিয়েকে সহজ করেন। কারণ অনেক মেয়ের বাবারা ঠিকমতো বিয়ে দিতে পারেন না, কারণ বিয়ে দিতে গেলে এত খরচ তত খরচ। কিন্তু ইসলামের আইন অনুযায়ী মেয়ের বাবার বিয়েতে কোনো খরচ নেই। বলেন, মেয়ের বাবার বিয়েতে কোনো বাধ্যতামূলক খরচ নেই। বিয়ের সম্পূর্ণ দায়ী দায়িত্ব ছেলের। ছেলে দেড়মোহর দিয়ে মেয়েকে নিয়ে যাবে, সাজিয়ে গুজিয়ে কিভাবে নেবে তার ব্যাপার। মেয়ের বাবা যা পারে করবে, না পারলেও এটা তার দায়িত্ব না। বরযাত্রী খাওয়ানো বাধ্যতামূলক, এগুলো মেয়ের দায়িত্ব না। ছেলেও ছেলের পক্ষ অলিমা করবে, বাড়াবাড়ি না, যতটুকু সে পারে এলাকার মানুষ সাধ্য অনুযায়ী আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাইয়ে অলিমা করবে, জানান দেবে যে আমি বিয়ে করলাম অমুকের মেয়ে ইত্যাদি। এটাই হলো ইসলামের শরীয়ত, সহজ জিনিস। কিন্তু বর্তমানে বিয়ে মানেই মেয়ের বাবার একদম 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়, ঋণ দেনা করে অস্থির। কারণ ছেলের আবার ফরমাইশ চলে আসে, আমাদের এতগুলো লোক যাবে, এই খাওয়াতে হবে, না হলে মান সম্মানের ব্যাপার। তোদের কি মান সম্মান আছে নাকি যে তোরা বলছিস যে আমরা যাবো এতগুলো লোক? কি মেহমান গেল না দস্যু গেল? কথা বলে না, মেহমান নাকি তো দস্যু, ডাকাতি করতে গেছে, খেতে গেছে। ওই যেমন অন্য দলীয় নেতারা যায় চাঁদাবাজি করতে, এরা আর একদল চাঁদাবাজ, খেতে গেছে, বিরিয়ানি খেতে গেছে। হেদায়েত দান করবে আল্লাহ তাআলা। রাগ করছেন আমাদের, সমাজটাকে বোঝান। এই জন্য অনেক মেয়ের বিয়ে হচ্ছে না, কারণ মেয়ের বাবারা পাচ্ছে না। তো এত খরচ কজন করে? 5-7-10 লাখ টাকা খরচ করে বিয়ে দেওয়া সম্ভব? হ্যাঁ, ছেলেরাও সেখানেও মেয়ের বাবাও খেয়াল করতে হবে যে আপনার মেয়ে সে দায়িত্ব দিয়ে নিয়ে যাচ্ছে, খাওয়াবে, পড়াবে, সব করবে। সেখানেও একটু আপনারা সহজ হন। প্রথম থালায় যদি একদম 50 বড়ি 20 বড়ি অমুক তমুক, কটা ছেলে সমর্থ আছে রে বাবা? তো এই জন্য বিয়েটাকে সহজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইসলামের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের পরে থাকা খাওয়া সব দায়িত্ব হচ্ছে কার? স্বামীর। একদম মৃত্যু, যতদিন স্বামী বেঁচে আছে। এরপরে স্বামী মারা গেলে বড় ছেলে থাকলে, ছেলেরা বড় হলে মায়ের দেখাশোনা ভরণ পোষণের দায়িত্ব তখন কার হয়? ছেলের হয়। তাহলে এইভাবে বন্টন হলো। এর পাশাপাশি আল্লাহ তাআলা ছেলে মেয়ে সবাইকে সম্পদ দিয়েছেন। এখন দেখেন, আমার বাবা থেকে যদি আমি 1 বিঘে জমি পাই, আমার বোন ক বিঘে পাবে? 1 বিঘে যদি আমি পাই, হ্যাঁ অর্ধেক। তাহলে আমি 1 বিঘে জমি পেলাম, 1 বিঘের ধান আমি পেলাম। কথার কথা, সহজ বুদ্ধি। তো 1 বিঘের ধান আমি পেলাম, আমি বিয়ে করেছি, সুখী সংসার হলো। একটা ছেলে তো হবে নাকি, একটা বাচ্চা বাড়লে তো আবার দুঃখী সংসার, তাই তো নাকি? হ্যাঁ, ওই জন্য বলে না, ছেলে হোক মেয়ে হোক দুটো হলে নাকি ভালো। তারপরে ইদানিং আবার বলছে একটা হলে নাকি খুব ভালো। তা আমি বলছি তাহলে তোমাদের যদি এতই সমস্যা, না হলে খুব সব থেকে ভালো, কি বল? এখন দোয়া করতে হবে যাদের এত টেনশন খাওয়া দাওয়া নিয়ে, নাউজুবিল্লাহ, ওদের যেন কিছু না হয়। এই দোয়া করবো নাকি? তাহলে সন্তানকে দান করবেন, খাওয়াবেন কে? কাজের কাজ করবে না, শয়তানি করবে। মানুষের কর্মসংস্থানের চেষ্টা করা, আন্তর্জাতিক সম্পর্ক বাড়ানো, মানুষ যাতে বিশ্বতে ঘুরতে পারে, যেতে পারে, সেটেল হতে পারে, পরিকল্পনা করা, সেগুলোর কাজ নেই। ওনারা পরিকল্পনা বের করে যে এতটুক দেশ, কাঁটাতারের বেড়া, জনসংখ্যা বাড়লে কোথায় যাবে যেন ওনাদের মাথার উপরে থাকবে। এই সমস্ত বাঁদরামি বুদ্ধি কি বলে মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছে, যেটা আমাদের বের করতে হবে। রাগ করছেন আমার কথায়? যদিও অনেক কথা আপনাদের প্রচলিত আইনের বাইরে যাচ্ছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা কোরআন হাদিসের বাইরে কোনো আইনকে বিশ্বাস করতে পারি না। কোরআন হাদিস আমাদের সবার উপরে। এই দেশের কেন, পৃথিবীর যত রাষ্ট্রের, জাতিসংঘ বলেও যদি কোনো আইন হয় যেটা কোরআন হাদিসের বাইরে, সেই আইন আমরা মানি না, মেনে নিতে পারি না। মনে থাকবে, আমরা বিদ্রোহ করি না, কিন্তু তারা তো বলে মানুষের জন্য আইন। তাহলে এই দেশের 90% মানুষ মুসলমান, এরা মানুষ না? তাহলে এদের বাইরে উল্টো আইন কেন করবো আমরা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো। তাহলে আমি বাবার থেকে 1 বিঘে জমি পেলাম, যা ধান পাবো আমি সংসার চালাতে গেলে সেই ধান আমি খাবো, আমার ছেলে খাবে, মেয়ে খাবে, আমার বউ খাবে। ওই ধান থাকবে না, শেষ হবে। আর আমার বোন, সেও বিয়ে হয়েছে, স্বামীর বাড়িতে থাকে, তার খাওয়া দাওয়া কে করে? স্বামী। তাহলে সেও ধান পেল, আধা বিঘা জমির ধান। আমি যদি 10 মণ পাই, উনি তো কয় মণ পাবে? তাহলে তার 5 মণ কে খাবে? তার ছেলে পেলে খাবে কেন? তার খাওয়া দাওয়া সব তো কে দেবে? ছেলে মেয়ের খাওয়া কে দেবে? তাহলে ওর 5 মণ কি?
টোটালটাই রিজার্ভ। তাহলে এখন কার সম্পদ বেশি? আমার 10 মন ছিল শেষ, বোনের 5 মন সবই আছে, এখন কার কাছে বেশি? কার কাছে বেশি? এবং ওইটা সে খরচ করতে বাধ্য না, তার 5 মন খরচ করতে সে বাধ্য না, তার ছেলে মেয়েকে দিতেও বাধ্য না। কারণ একটা ছেলে মেয়ে সব খাবার দাবার কে দেবে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। মন আল্লাহুম্মা আমিন। কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আমি কথাটা এমনি বলিনি, কারণ বেশ কিছু কয়েক 2-3 বছর আগে ঢাকাতে কোনো এক অনুষ্ঠানে আমাদের এই সমাজের মেয়েরা, মানে যুবতীরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্রীরা কোনো একজনকে প্রশ্ন করলেন, তার নারীর উন্নয়নের অনেক প্রশংসা করে প্রশ্ন করলেন, আপনি তো অনেক উন্নয়ন করলেন বা করছেন বা পরিকল্পনা করেছেন, তো আমাদের সমাজে এই যে ছেলেরা সম্পত্তি পায় যা মেয়েরা অর্ধেক পায়, এটাকে সমান করার কোনো উদ্যোগ নিলেন না। তো যাকে প্রশ্ন করাতে সেও আবার কৌশলী, আমার বলছি না, সে তখন একটু ধামাচাপা দিকে, সেও তো সেন্টিমেন্ট বোঝে, সে ধামাচাপা দিয়ে বলছে যেটা আছে এটাই বাস্তবায়ন হলে তো অনেক কিছু। কথাটা বলছেন, আসলে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন সেটাও তো আমরা সঠিকভাবে মানি না। মানে আমি কাউকে চিনি না, কিন্তু এখানে তো অনেকে বসে আছে যে এই কাজ করিনি। কি আমি ভুল বলছি? বনের জমি ঠিক মতো দিইনি, দখল করে রেখেছি, এই এলাকায় নাই, আমার তো মনে হয় প্যান্ডেলের মধ্যেও আছে, আমি কাউকে চিনি না, ভয় কারণ নেই, বলে দিন না, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। কিন্তু এগুলো রগে রগে ঢুকে পড়েছে রে ভাই, আপনাদের কি দোষ দেবো? আমি অনেক হুজুরকে চিনি, পীর সাহেব নামধারী চিনি, সেও এই কাজ করে বসে আছে। তো হুজুর পীর সাহেব যদি ভাই বোনদেরকে ঠকায়, তো কে বাবা ঠিক মতো দেবে বলেন? দেখ, মহাবিপদ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। কারণ সমস্যাটা কত জায়গায় যাচ্ছে আমরা বুঝতে পারছি না। কারণ আরেকজনের অধিকার নষ্ট করা মানেই তার হক আমার মধ্যে ঢোকে, আর আরেকজনের হক আমি ছিনিয়ে নেওয়া মানেই আমার উপরে অভিশাপ আসবে। আমি এই সম্পত্তিতে আমি খাবো, ছেলে মেয়ে খাওয়াবো, এরা কি মানুষ হবে? কারণ আল্লাহর রহমত আসবে না। তো যারা জুলুম করে, জালেমদের প্রতি আল্লাহ তাআলা রহমত আসে না, মজলুমদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সেজন্য আমি অনেক সময় বলি যে ভাই, কখনো জুলুমের শিকার হলেও আপনি সবর করেন, কিন্তু জালেম হয়েন না। হতে হয় মজলুম হন, কিন্তু জালেম হয়েন না। কারণ মজলুম হলেও একবার না এক সময় আল্লাহ তাআলা আপনাকে রহমত দেবেন, সাহায্য করবেন, এবং যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি থেকে অনেক বেশি নিয়ামত দেবেন। কিন্তু জালেম হলে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝতে দান করুন। আর কথা বাড়াতে পারছি না, রাত অনেক হয়েছে, আপনারা কষ্ট পাচ্ছেন। যেগুলো বিক্ষিপ্ত আকারে বলেছি মনে থাকবে বলি ইনশাল্লাহ, মনে রাখবেন। আর কিছু বই পুস্তক নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই মসজিদের সামনে আমার গাড়িতে বই আছে, মহিলারা নিয়ে যাবেন। যারা দায়িত্বশীল, দেখো মহিলাদের প্যান্ডেলের কাছে রাখা যায় কিনা, কারণ তাদের সংখ্যা মনে হয় বেশি, বা সুযোগ থাকলে যেভাবে সুবিধা হয়, মহিলারা একটু বই নিয়ে যান, ইমান আকিদার বই। কারণ আমি বিক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছি, অনেক কথা বলার ইচ্ছা থাকলেও সময়ের কারণে বলতে পারিনি। আর ইউটিউব, ফেসবুকে আমাদের বক্তব্য আছে, মা বোন ভাইয়েরা শুনবেন ইনশাল্লাহ। আরও ভালো ভালো আলেম ওলামাদের কথা শুনবেন, কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ। ইসলামী আকিদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গোনা মাফের আমল। তারপরে ছোট ছোট আমরা কিছু পুস্তিকা সংকলন করেছি, যুবকদের প্রতি নসিহত, নারীদের প্রতি নসিহত, বাচ্চাদের প্রতি, কিশোরদের প্রতি নসিহত। মানে এক একটা সেক্টরে আমরা ছোট ছোট কিছু কথা লিখিত আকারে আমরা মানে সংকলন করেছি। এগুলো আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমার অনুরোধ থাকবে মা বোন ভাইদেরকে, আপনারা কোরআনের সাথে সম্পর্কটা গড়েন, নিয়মিত তেলাওয়াত করা অভ্যাস করেন, এবং যারা মাশাআল্লাহ একটু বুঝাচ্ছে, মানে ইন্টারমিডিয়েট ডিগ্রি পড়েছেন, বাংলা বুঝতে পারেন পড়ে, আপনাদের প্রতি আহ্বান থাকবে কোরআন শরীফ তেলাওয়াতের পাশাপাশি অনুবাদ ব্যাখ্যা সহ পড়বেন, তাফসিরুল কোরআন। অনেকেই মাশাআল্লাহ সুযোগ আছে, আপনারা এই সময়গুলো কাজে লাগান। যদিও আমরা এই ডিজিটাল মিডিয়া ব্যবহার করে ফেসবুক, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা বেশিরভাগ ছেলে মেয়েরা আমরা ব্যয় করি, নষ্ট করি। আমার আহ্বান, একটু আপনারা কোরআনের সাথে লেগে থাকেন। আর এখন ডিজিটালে সিস্টেমেও কোরআন তাফসির পড়া যায়। এখন অ্যাপস, বেশ কয়েকটা ভালো ভালো অ্যাপস বাংলাতে এসছে, সেখানেও তাফসির হাদিসের তারা সংকলন রেখেছে অনেক কিতাবের। যদিও ওইটাতে বেশি সময় পড়া যায় না, সফট কপি এখানে বেশি সময় পড়া যায় না, তারপরও কিছু হলেও পড়া যায়। আপনারা অন্তত যারা ভাই বোনেরা কোরআনের সাথে একটু লেগে থাকেন, আল্লাহর কথাটা একটু অনুবাদ পড়েন, একটু ব্যাখ্যা পড়েন,
মাঝে মাঝে মজলিস করেন। আরেকটা আহ্বান থাকবে, জুমার দিনে আপনাদের সবার প্রতি আহ্বান, আগে আগে মসজিদে যাওয়ার অভ্যাস করেন। এবং ইমাম খতিব ভাইদের প্রতি অনুরোধ, মসজিদ কমিটি ভাইদের প্রতি অনুরোধ, আপনারা বাংলাদেশে যে সুযোগগুলো আছে এগুলো ব্যবহার করেন। বাংলাদেশে শুক্রবার পরিপূর্ণ ছুটি, শনিবার ছুটি। তো শুক্রবারে আপনারা চেষ্টা করেন জুমার আজানটা আউয়াল ওয়াক্তে দেয়া, কারণ আউয়াল ওয়াক্তে আজান দিলে একটু সময়টা আগিয়ে আসে, লোকজন একটু তাড়াতাড়ি যাওয়ার একটা সুযোগ থাকে। আর এই সুযোগটা ব্যবহার করে আপনারা ধারাবাহিক প্রতি জুমায় কোরআনুল কারীম থেকে কিছু শিক্ষা, দর্স, এই গলাবাজি তফসির না, সরাসরি কোরআনের আয়াত পড়া হবে, সেখান থেকে অনুবাদ করা হবে এবং ওই আয়াতের যে শিক্ষাগুলো তাফসিরে আছে, নির্ভরযোগ্য তাফসির, এগুলো আপনারা পড়বেন। এভাবে চলতে থাকলে আমাদের অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। কারণ আমরা অনেকেই কোরআনের সাথে শুধু মুখে আমরা কোরআনের আলো ঘরে ঘরে যেন, রাস্তাঘাটে মিছিল মিটিং ইলেকশনের সময় সব জান্নাতে পাঠাচ্ছি, কিন্তু সব নামাজ পড়বে না, বেনামাজি, কি বলে বদ্দিনী, মদখোর, জুয়াখোর, সব জান্নাতে চলে যাবে। আমি পীর সাহেবকে ভোট দিলে সব জান্নাত চলে যাবেন। কি সুন্দর সিস্টেম! আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই সমস্ত ফালতু কথা বলে মুসলমানদের বিভ্রান্ত করা ছাড়া আর কি হবে? এগুলো ধোঁকাবাজি না? আপনারা উদ্যোগ নেন, সব দলবাজি করলে হবে নাকি? নিরপেক্ষভাবে ইখলাসের সহিত যারা দল সংগঠন করছেন, আপনারা দাওয়াতি কাজ করেন না কেন? দাওয়াত মানে আমার দলে আসো, আমার দলে আসো, মানে ইসলাম মানে আমি পীর সাহেবের দল আর হুজুরের দল, এই ইসলাম? এখন তো যা হয়েছে, এক এক পীর সাহেবের দরবারে এখন কাবা শরীফ হয়ে গেছে। এক এক ইসলামী দলই যেন মনে হচ্ছে নতুন নতুন ইসলাম, আবার নামও তো দিয়ে দিচ্ছে এমন এমন নাম। এগুলো আসবে কেন? কথাবার্তাও শেখে নাই। একদল বলছে আমরা এখন মডারেট ইসলাম নিয়ে এসেছি। তো সেই ইসলামটা কেমন রে ভাই? কেন মুখে কথা আসে নাই যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ইসলাম? এটা বললে তো আমরা ভালো বলতাম। যদি কৌশল করা হয় যে অমুসলমানরা, তাদের ধারণা, আসলে তাদের ধারণা এটা একটা শ্রেণী দুষ্ট চক্রের প্রচারণা, সাধারণ মুসলমানরা এটা মনে করে না। এই তো কদিন আগে আমি এক জায়গায় গেলাম, বাংলাদেশের খুব একজন বড় কর্মকর্তা, দায়িত্বশীল, অমুসলিম, আমার সাথে দেখা করলেন। দেখতে মনে হবে না সে অমুসলিম, দেখতে শুনতে বেশ হ্যান্ডসাম। আমি মুসলমানই মনে করেছিলাম, আগে থেকে শুনলাম সে অমুসলিম। সে নিজেও পরে বলল, এবং সে আমাকে বলছে, হুজুর আপনি এসছেন ওয়াজ করতে মাহফিলে, আমার অনুরোধ আপনি একটু কোরআন হাদিসের মৌলিক কথাটা বলবেন, কারণ আমরা বিশ্বাস করি কোরআন হাদিসের কথা শুনলে মানুষ এত অন্যায় করবে না। অমুসলিম বলছে, এবং তার অনুভূতি সে বলল, হুজুর আপনি তো আমাকে বলছে, আপনি তো বলেন বর্তমানে মুসলমানরা কি কোরআন হাদিস মেনে চলে? দেখেন অবস্থা, দেখেন। সেও অনসিয়ত শোনে, নিজেও হয়তো কিছু পড়ে, মানে অমুসলিমের ধারণা হলো, মানে তার অনুভূতি যে মুসলমানরাও প্রকৃত কোরআন হাদিস মেনে চলে না। বাস্তবে তো তাই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, ভাইরা, কোরআনের সাথে আমরা সম্পর্ক করব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তো যেটা বলছিলাম যে অমুসলমানরা মুসলমানদেরকে সন্ত্রাসী, হ্যানত্যান, জঙ্গিবাদী, এগুলো তারা প্রচারণা চালাচ্ছে, কিন্তু বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেখানে কি কোনো জুলুম আছে, বেইনসাফি আছে, কারো ক্ষতি আছে? তাহলে এটা বললেই তো হয় যে আমরা মুসলিম নামধারী যারা অন্যায় অপরাধ করে, আমরা সেই রকম ইসলামী দল নয়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক আদর্শ নিয়ে চলবো। এই কথা বললে তো আমরা খুশি হতাম, কিন্তু ওই কথা বাদ দিয়ে এমন কথা বললেন, এখন তো আমাদের সন্দেহ ডুবে পড়েছে যে এখন নতুন ইসলাম কেমন হবে, 5 ওয়াক্তের জায়গায় কি 3 ওয়াক্ত হবে, দাড়ি বড় রাখার জায়গায় এমন হবে যে একটু কালি লাগিয়ে দাড়ি বোঝা গেলেও চলবে, কি তাই তো নাকি? তাহলে কি ইসলাম? তো এই সমস্ত কথা আসবে কেন? আমার প্রশ্ন হলো, এই কথাগুলো আসবে কেন? কথা শেখেন নাই আপনারা? নিজেরাই যদি নিজেদের একতা নষ্ট করেন, মানুষদের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেন, তাহলে আমি আপনাকে বিশ্বাস করবো কি করে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন। তো এই যে মুসলমানদের যে অবস্থা, ইসলামী নাম দলের নেতাদের যে অবস্থা, আমরা তো খুব শঙ্কিত। আমাদের তো মনে হচ্ছে না যে এনাদের যোগ্যতা হয়েছে দেশ চালানোর। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। কারণ যেহেতু কথাগুলো ওপেন আসছে, আমাকে ওপেন বলতে হচ্ছে, কথা তো আর গোপনে হয় নাই। কারণ আমার এই যুবকেরা কি শিখবে আপনাদের কাছ থেকে? আমি পীর সাহেবের যদি এখন নমস্কার দিই, তো আমার ছেলেরা মেয়েরা কি বলবে বলেন দেখি? সে তো হাত পান পড়ে ঘুরবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন।
এখন তো নতুন ইউনিফর্ম বানাবেন আপনারা, নিচে কি বলে ধুতি, ওপরে শার্ট, পাশে টাই, এর ওপরে টুপি পাগড়ি, কি বলেন, আর এক সাইডে দাড়ি আর এক সাইডে ক্লিন শেভ, সর্বধর্মীয় পোশাক। কি পছন্দ হয়নি কথাটা? এখন তো তাই দেখতে হবে মনে হচ্ছে আমাদের, যে ইনি হচ্ছেন ধর্মীয় উদারবাদী। ধুতিও পরবেন, পাগড়িও পরবেন, টাইও পরবেন, কোটও পরবেন, সবাই খুশি, দাদারাও খুশি, ব্রাদাররাও খুশি, ফাদাররাও খুশি। কি তাই তো নাকি? কি রাগ করছেন কথায়? কি আমি অযৌক্তিক কথা বলছি, অবাস্তব কথা বলছি? গলাবাজি করে হবে না। যদি শান্তি পেতে হয় পরিপূর্ণ আল্লাহর কাছে সারেন্ডার করো, ভালো মুসলমান হও, অমুসলমানরাও দেখবে তুমি একটা মানুষ। কিন্তু এখন তো অমানুষের মতন হয়ে নিজেরা মুসলমান দাবি করে না ইসলাম না অমুসলিম কিছুই হতে পারোনি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অনুরোধ আমার যুবকেরা, তোমরা হাল ধরো, বুড়ো ভাইয়েরা তো এমনি গেট আউট হয়ে গেছে, তোমরা হাল ধরো, খাঁটি মুসলমান হবে। যে খাঁটি মুসলমান হবে সে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টির জন্য কল্যাণকামী হবে এবং কল্যাণ করবে। যে মানুষ জাতিকে সৃষ্টির অকল্যাণ করে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না। আল্লাহ নবীর শিক্ষা, যার কাছে মুসলমানের, যার কথাবার্তা কাজকর্ম দিয়ে মুসলমান নিরাপদ নয় সে কখনো মুসলমান হতে পারে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন। এরপরে আল্লাহ নবী বলছেন যার আমানতদারিতা নেই তার দিন নেই, যার আমানতদারিতা নেই তার দিন নেই। এগুলো আপনারা নিয়ে আসেন, অটোমেটিক অমুসলমান ভাইরা দেখবে তারা মুসলমান না হলেও আপনাকে ভালোবাসবে, যেটা বাস্তবে ছিল। এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছেন, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যেটা বাস্তব, যে এই ভারতবর্ষে মুসলিমরা অল্প সংখ্যা হলেও বৃহত্তর অমুসলিমদের প্রতি তারা শাসন করেছেন। অমুসলিমরাও খুশিতে ছিল, শান্তিতে ছিল, নিরাপদে ছিল। আমি কি মানিয়ে বলছি কথাগুলো? কিন্তু এখন তো মুসলমান নামধারী টুপিওয়ালারই ভাই তার কাছে নিরাপদ না, বাপের কাছে ছেলে নিরাপদ না, ছেলের কাছে বাপ নিরাপদ না, সব মুসলমানের বাচ্চা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর কথা বাড়াতে পারছি না, দোয়া করবেন, আমরাও দোয়ায় শরীক হই। রাত অনেক হয়েছে, আপনারা বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ভবিষ্যতে আবার কবে আসা হয় জানা নেই, এই জন্য একটু কথা বলে গেলাম। কিতাবগুলো সবাই রাখবেন, পড়বেন, আমল করবেন। এবং অনুরোধ, জুমার দিন আগে আগে যাবেন। এবং ভাইদের প্রতি অনুরোধ, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল ইস্তিগফার ব্যক্তিগতভাবে ভাই বোন সবাই করবেন, মা বোনরাও করবেন। এবং আমার ভাইদের প্রতি আহ্বান, ফজরের নামাজ জামাতে পড়ার অভ্যাস করেন। জামাতে নামাজ পড়ে ওই জায়গায় বসে থেকে জিকির আজকার করবেন। এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত 4 রাকাত সাধ্য অনুযায়ী নফল নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আমলটা করবে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণাঙ্গ একটা হজ এবং ওমরার সওয়াব দান করবেন। সবার বিশ্বাস হয়নি মনে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন।